আজকে আমার গীতা পাঠের 4 নম্বর অধ্যায়ের জ্ঞান যোগের 37 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। যথোধাংসি সৌমিত্র অগ্নি ভস্মাসাৎ কুরুতেহ জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। যথা মানে যেমন, এধাংসি মানে দাহ্যকার, সৌমিত্র মানে সম্যক রূপে প্রজ্বলিত, অগ্নি মানে অগ্নি, ভস্মসাৎ মানে ভস্মীভূত, কুরুতে মানে করে, অর্জুন মানে এ অর্জুন, জ্ঞানাগ্নি মানে জ্ঞান রূপ অগ্নি, সর্বকর্মাণি মানে সমস্ত জড় কর্মফলকে ভস্মসাৎ ভস্মীভূত, কুরুতে মানে করে, তা মানে তেমনি। অনুবাদ: প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। তাৎপর্য: যে জ্ঞান আত্মা ও পরমাত্মা এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্ক সম্বন্ধে শিক্ষা দেয়, তাকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। এই অগ্নি কেবল পাপ কর্মফলকে দহন করে তাই নয়, তা পুণ্য কর্মফলকেও দহন করে, তাদের ভস্মে পরিণত করে। কর্মের ফল নানা রকম হয়, কোনো কোনো কর্মের ফল অপরিণত, কোনো কর্মের ফল পরিণত, কোনো কর্মের ফল ইতিমধ্যেই ভোগ করা হয়ে গেছে, আবার কোনো কোনো কর্মের ফল পূর্বজন্মের থেকে সঞ্চিত হয়ে আছে, কিন্তু স্বরূপ উপলব্ধির পরম জ্ঞানের আগুনে তা সবই ভস্মীভূত হয়ে যায়। বেদে বৃহদারণ্যক উপনিষদ 4/4 বা 22 বলা হয়েছে, ওবে ওয় বৈশ্য এতে তরত্বমিত সাধ্য সাধুনি। পাপ ও পুণ্য উভয় কর্মফল থেকে পরিত্রাণ পাওয়া যায়। আজকে আমার গীতা পাঠের জ্ঞান অধ্যায়ের 4 নম্বর অধ্যায়ের জ্ঞান যোগের 37 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।